নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো শিম বাটা। তো অপূর্ব একটা রেসিপি, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়েছি। আর শিমগুলো দেখুন আগাগোড়া একটু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে দেখে নিতে হবে, কারণ অনেক সময় শিমে পোকা থাকে। তো দেখুন বন্ধুরা, আমি দেখে নিয়েছি। এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দিলাম আমি কয়েক কোয়া রসুন। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেব, শিমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম আমি 1 মিনিট পর। পুরো 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। শিমগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়েছে, এতটাই সেদ্ধ হয়েছে ভেতরে যে বীজটা আছে সেটা কিন্তু দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন এখন শিমগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। শিমের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু একবার আপনারা এইভাবে শিম সেদ্ধ করে শিমের বাটা করে নিন, খেলে কিন্তু অপূর্ব স্বাদ পাবেন। তো দেখুন বন্ধুরা, জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন শিলপাটার মধ্যে আমি নিয়েছি। আর এটা কিন্তু শিলে বাটলে বেশি ভালো হয়। আর আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সির থেকে শিলে বাটাটাই সব থেকে পারফেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, আমি নিয়েছি। এখন দেখুন এইভাবে শিলপাটাতে আমি কিছুক্ষণ সময় নিয়ে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শিম বাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন এইভাবে দুবার ঘুরিয়ে দেখুন আমি বেটে নিয়েছি। খুব একটা মিহি কিন্তু বাটবো না, তাহলে কিন্তু ভালো হবে না। এই দেখুন বেটে নিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে আমি জড়ো করে একটা বাটিতে কুড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু সরষের তেল দিলে এটা বেশি ভালো হয় খেতে। তো দেখুন বন্ধুরা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেবো আমি কিছুটা গোটা জিরে। একটু শুকনো লঙ্কার গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেখুন একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটা দুপুরের গরম ভাতে কিংবা রুটির সাথেও কিন্তু হেভি লাগে খেতে। তো আপনারা একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে, আর বেশি লাল করব না। এখন আমি শিমের বাটাটা কুড়িয়ে রেখেছিলাম, দেখুন ঢেলে দিচ্ছি। এখন আমি আবার একটু স্বাদ মতো লবণ দেবো, কারণ আমি শিম থেকে জলটা কিন্তু বের করে নিয়েছি। পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি পেঁয়াজের সাথে। তাহলে তৈরি হয়ে গেল শিম বাটা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবেন।